আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। এটা আমি পাউরুটি দিয়ে ইজিভাবে তাওয়ার মধ্যে পিৎজাটি তৈরি করছি। এটা হচ্ছে ব্রেড পিৎজা। খুব সহজে আপনারা বানাতে পারবেন। এটার জন্য প্রথমে কী লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ নিয়েছি মেয়োনিজ, আর 1 টেবিল চামচ নিয়েছি টমেটো কেচাপ, 1 চাইজ চামচ নিয়েছি চিলি ফ্লেক্স। জালটা আপনাদের হিসাবে দিবেন, আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভালো করে সবগুলো মিক্স করে নিয়েছি। আর এখন নিচ্ছি পাউরুটি। পাউরুটি নিয়ে ওটা আমি মেপে ছুরির সাহায্যে চারপাশে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। পাউরুটি একটু ফ্রেশ থেকে নিতে হবে, যদি বাসি হয় তাহলে ভেঙে যাবে। এগুলো একদম ফ্রেশ ব্রেড লাগবে। আমি এভাবে চারপাশে ছুরির সাহায্যে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। আপনারাও একইভাবে কেটে নেবেন। এভাবে বেশিও কাটবেন না বা কমও কাটবেন না, তাহলে হবে না। দেখুন এভাবে চারপাশে কেটে নিয়েছি। এখন আমি যে মিক্সারটা তৈরি করছি ওইটা পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এখন আমি যে পাঁচটা ওটা দিয়ে দিব। এভাবে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরতে হবে। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। ঠিক এভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। এখানে আমি যেটা ভিতরের অংশ ছিল ওটার মধ্যে আমি উপরের অংশটা ঢুকিয়ে দিব। এভাবে দিয়েছি। এখন আমি ওখানে চিজ দিব, মজরালা চিজগুলো আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে আসছি। আগে থেকে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখতে হবে নর্মাল টেম্পারেচারের মধ্যে চলে আসার জন্য। ওগুলো চিজ দেওয়ার পরে এখন দিচ্ছি অলিভ দিছি, আর চারপাশে দিয়ে দিচ্ছি টমেটো। এইভাবে বিভিন্ন ধরনের বানাতে পারবেন সবজি, যেগুলো ক্যাপসিকাম বলে ওগুলো দিতে পারেন, নাহলে গাজর দিতে পারেন। ওটা আপনাদের হিসাবে আপনারা দিবেন। তারপর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটার মধ্যে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়েছি। আমি বিভিন্ন ধরনের বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর যে ব্রেডগুলো রেডি করছি ওই ব্রেডগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট আমি লো আঁচের মধ্যে বেক করে নিচ্ছি। চিজগুলো একদম গলে যায় মতো, চিজগুলো গলে গেলে হয়ে যাবে। আমি 3-4 মিনিট পরে ফিরে আসলাম, একদম হয়ে গেছে। আপনারা খুব সহজে সকালের জন্য, বিকেলের জন্য বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এভাবে পিৎজা বানিয়ে দিতে পারেন। আর ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন। আর দেখুন কিভাবে আমি বানিয়েছি, একদম নরম হয়েছে। আবার চাইলেও ক্রিসপিও করতে পারবেন, আপনারা শক্ত শক্ত করে করতে পারবেন। আমি বেশি ক্রিসপি করি না, একটু নরম নরম করে রাখছি। খেতে খুবই ভালো লাগছিল আর খুবই সুস্বাদুও হয়েছিল। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন।